আর এই যুদ্ধটা তো ওর বাচ্চাটা নিজের জন্য করছে না, দেশের জন্য করছে, আমাদের সবার জন্য করছে। দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই সময় এই দাঁড়িয়ে সেই মানুষটা কি পরিবারের সবার থেকে একটু সহমর্মিতা, একটু মানে এইটুকু কি এক্সপেক্ট করতে পারে না? দেখো রূপকথা, আমি তোমাকে একটা কথা বলি, আমি রণকে যতটা চিনি, রণ যদি জানে যে তুমি বাদশাদার প্রতি এতটাই নির্লিপ্ত হয়ে আছো, ব্যাপারটা কিন্তু ও অ্যাকসেপ্ট করবে না। তুমি কি আমার আচরণ বিধি নিয়ে আমাকে উপদেশ দিতে এসেছো? সরি, ভেরি সরি রূপকথা, মানে এই বিষয়টা নিয়ে তোমার আমার মধ্যে আর কোনোদিনও কথা হবে না, কোনোদিন না। অনির্বাণ, আমার উপর রাগ করো না প্লিজ। সরি। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে নেব। একটু সময় দাও। আমি জানি আমাদের সমাজে বিয়েটা না প্রাচীন বটগাছের মতো, শেকড় ঝুড়ি সব একেবারে গভীর অবধি পৌঁছে যায়। আমি চাইলেও সেটা উপড়ে ফেলতে পারবো না। আমি জানি তো আমাদের সমাজে বিয়েটা চারা গাছ থেকে মহিরুহে পরিণত হয় না, একেবারে মহিরু হয়েই জন্মায়। আর আমার মতো তুচ্ছ মানুষের কি ক্ষমতা আছে বলো সেই মহিরুহকে উপড়ে ফেলা? নেই তো। কি জানো তো, আমি না কোনোদিন কোনো ফর্মালিটি করতে পারিনি। মন থেকে যদি সায় না দেয় তাহলে আমি সেই কাজটা কোনোদিন করতেই পারি। কিন্তু আমি বুঝতে পারছি যে নিজেকে এখন একটু বদলে নিতে হবে, একটু অন্যরকম করে নিতে হবে, শিখতে হবে ফর্মালিটি করার। যে কাজে মন সায় দেয় না সেই কাজটা শুধু ফর্মালিটির খাতিরে করে ফেলার জন্য মনকে তৈরি করে নিতে হবে। কিন্তু এটা আমাকে শিখতে হবে, এটা আমি পারি না। তুমি এই কথাটা মানবে তো যে নতুন কিছু শিখতে গেলে একটু সময়ের দরকার হয়? আমাকে শুধু একটু সময় দিয়ে দাও, যাতে আমি ওই প্রকাণ্ড মহিরুহটাকে আপন করে নিতে পারি, তার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারি। তুমি নিশ্চয়ই আজ আমাকে এই কথা বলতে আসোনি যে আমি যেন বাদশা আর রণ দুজনকে একই রকম ভাবে একই সাথে ভালোবেসে চাই। ও কি অলক্ষণে কথা গো, কি সব বলছে! অর্ধেক কথা তো আমার মাথার উপর দিয়েই বেরিয়ে যাচ্ছে, আর যেটুকু ঢুকছে সেটুকু যেন শিলের মতো বিঁধছে। উফ, কখন যে বলতে পারবো কথাগুলো ডুবলুকে। অনির্বাণদা, আমি যদি কে ওখানে? কেস খেয়েছে রে। মিঠু, কি ব্যাপার, তুমি এভাবে দরজা পাড়ে দাঁড়িয়ে আছো কেন? তোমরা তো কথা বলছিলে, তাই জন্যই তো। আসলে আমাকে মেজো জেঠি পাঠালো নতুন বউয়ের বিছানাখানা ঠিক মতো করে গোছানো হয়েছে কিনা সেটা দেখতে, আমি তাই এসেছিলাম। তাই এসেছোই যখন, তখন ঘরের ভেতরে না এসে বাইরে দাঁড়িয়ে আছো কেন?
ও মা, তোমরা দুজনে আস্তে আস্তে কথা বলছিলে না, আমি ভাবলাম দুজনে বোধহয় কিছু গোপন কথা বলছো। তোমার মতো অত লেখাপড়া করিনি বাপু, কিন্তু এইটুকু তো বিদ্যে বুদ্ধি শিখে আছে নাকি, যে দুজন মানুষ আস্তে আস্তে কথা বললে ভিতরে ঢুকতে নেই, তাই ঢুকিনি, বাইরে দাঁড়িয়েছিলাম। কি গোপন কথা বলবো বলো? ঘরের বাইরে দাঁড়িয়ে অন্যের কথা আড়ি পেতে শোনার থেকে বরং ঘরের ভেতরে সরাসরি চলে আসাটাই অনেক বেশি শোভন মিঠু। হ্যাঁ কপা, আমি খামোকা তোমাদের কথা আড়ি পেতে শুনতে যাবো কেন? আর তোমরা কি এমন কিছু কথা বলছিলে যে আমার আড়ি পেতে শুনতে হবে? তুমি তো দুদিন হতেই পারলো না এই বাড়িতে বউ হয়ে এসছো, কাউকে সেরকম ভাবে চেনো না, জানো না। এই অনিদার সাথে তোমার কি বা এমন চেনা জানা যে এমন কথা বলবে যে আমায় আড়ি পেতে শুনতে হবে? না গো না, আমি কিছু আড়ি পেতে শুনিনি। এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি যে ঠিক কি বলতে চাইছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো মিঠু। এরকম ভুল আর করো না। আর হ্যাঁ, আমার জীবনে যদি কোনো গোপন কথা থেকেও থাকে, আমি সে নিয়ে কোনো অপরাধভোগে ভুগি না, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আর এর পরেও তোমার যদি আমার ঘরে আসতে ইচ্ছে করে, তাহলে সরাসরি ঘরের মধ্যে চলে এসো। গোপন কথা শোনার জন্য দরজার বাইরে দাঁড়িয়ে থেকো না। মিস্টার মুখার্জি, পুরো জঙ্গলটাকে নিশ্চিতভাবে ঘিরে ফেলতে হবে। আমি যেরকম ভাবে এঁকে দিয়েছিলাম প্রত্যেকটা পয়েন্টে আপনারা দাঁড়িয়ে থাকবেন। কারেক্ট? আপনারা ওইটা আছেন, আপনারা এই দিকটা কভার করুন। চলুন, আমার কাছে খবর আছে গগনা এখন জঙ্গলে আছে, টাকা পয়সার ডিল করছে। কাউকে চোখে পড়লে কিন্তু দ্বিতীয়বার ফায়ার করতে ভাববেন না, করে দেবেন। এই ফায়ারটা স্যার আমি করতে চাই, এইটুকু পারমিশন আমাকে দিন প্লিজ। মিস্টার মুখার্জি, প্রত্যেক যুদ্ধের একটা নীতি থাকে, সেই নীতিটাকে উল্লঙ্ঘন করতে চাবেন না। আমি চাই না আপনি ইমোশনালি ড্রিভেন হয়ে এমন কোনো কাজ করে বসুন যেটা আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যায়। আমি যেন কোনো ওভার কনফিডেন্স বা ইমোশন আপনার মধ্যে না দেখতে পাই ডিউরিং দ্য শুট আউট। আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমার কিছু করার থাকবে না। আমি চাই আপনাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যেতে, তা না হলে নিজের কাছে আর আপনার মেয়ের কাছে আমার মুখ থাকবে না। কথাটা বললাম এই জন্যই, কারণ আপনার মেয়ে যতই পাগলামো করুক না কেন, যতই ভুলভাল বকুক না কেন, কিন্তু সে আপনাকে কতটা ভালোবাসে আর আপনি তার জীবনে কোন জায়গা রাখেন সেটা আমার বুঝতে বাকি নেই। তাই কথাগুলো বললাম, যেন আপনার কোনো ইমোশনাল ভুলের জন্য আমাদের প্ল্যানটা পুরো নষ্ট না হয়ে যায়। আমি 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 বুঝতে পারছি স্যার, কিন্তু এই আর্জিটুকু আপনি যদি প্লিজ রাখেন কাইন্ডলি। এটা শুধু আর্জির পর্যায়ে ভাবলে কিন্তু মুশকিল আছে মিস্টার মুখার্জি। স্যার শব্দটা ভুল বলেছি আমি, এটা আমার দাবি। স্যার আমি 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 এই সুযোগটা হারাতে চাই না, আমাকে একটা সুযোগ দিন স্যার, একবার। ওকে, সুযোগ পেলে আপনি শুট করবেন। থ্যাংক ইউ স্যার। আমরা আর দেরি না করে পজিশনটা নিয়ে নিই। একবার সামনে আসার পর আমি যাকে যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেবো সেরকম ভাবে ফলো করবেন, মনে থাকবে? মনে থাকবে স্যার। স্যার আপনি যা যা বলেছেন আর আমাদের যেভাবে মহড়া করিয়েছেন আমরা ঠিক সেভাবে তৈরি থাকবো স্যার। থ্যাংক ইউ স্যার আপনি কোন দিকে? আমি আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করতে চাই না, ডোন্ট ওয়ারি। প্রয়োজনে আপনারা আমাকে পাবেন সব সময়, আর আমার প্রয়োজনে আপনাদের পাবো, এমনই একটা পজিশনে থাকবো আমি। উইশ ইউ অল দ্য বেস্ট। বিশ্বাস তোমাদের পজিশনে যাও, চলুন। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টা।